그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 You put down the phone You know where to go Hello, I am back as promised with সাতক্ষীরা's vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদেরকে রাজবাড়ির ব্লগে বলেছিলাম আমি রাজবাড়ি থেকে সাতক্ষীরা আসছি। আমি কিন্তু অলরেডি সাতক্ষীরা চলে এসেছি, কিন্তু আমি বেশ টায়ার্ড ছিলাম আর আমার ফোনের স্টোরেজ ইস্যু ছিল, যার কারণে আমি সেদিন আসার কোনো ক্লিপই নিতে পারিনি। আমার সাতক্ষীরা পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। তারপরে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই, কিন্তু যাওয়ার পরে আমরা আর সেদিন কোথাও বের হইনি। যথারীতি তার পরের দিন সকাল আমরা বের হয়ে যাই। আমি যেই কাজে সাতক্ষীরা এসেছি, আমার রিসার্চের ডেটা কালেকশন করার জন্য আমাকে একটা গ্রামে যেতে হবে। কিন্তু আমি আর পৃথা দুইজনই চিনি না গ্রামটা আসলে কোথায়। আমরা দুইজন বের হয়ে গিয়েছি এক্সপ্লোর করার জন্য, আর সাকসেসফুলি আমরা গ্রামটা খুঁজেও পেয়ে যাই। আমি ব্লগ করতে আমরা হচ্ছে কাঁকড়া চাষ নিয়ে ইন্টারভিউ করতে আসছি। হাই গাইস না হাই গাইস কেন বলবো, ইনফরমাল না ও ওরা আমাদের ইনফর্মার নেই বলছে ভিডিওটা শুরু কর। হাই গাইস ও ইনফর্মাল ও আচ্ছা তারপরেও হাই গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও, যেখানে আমি আর তাজিন আসছি। এই যে এই মেয়েটা সুদূর ঢাকা থেকে আসছে কাঁকড়া চাষীদের সাথে কথা বলার জন্য, কিন্তু এই মেয়েটার একটা রিয়েলিটি চেক এখানে হইলো যে কোনো কাঁকড়া চাষি পাচ্ছি না মহিলা। তাজিন এখন খুবই স্যাড। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা 그대 차가운 몸을 녹일 때 나는 초콜릿을 녹여요 হ্যাঁ একটু পরে আপনার সাথে আবার দেখা হবে। গ্রামে ঢুকেই গ্রামের প্রথম ভিউটাই ছিল অসম্ভব সুন্দর একটা গ্রাম, আর তার থেকেও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই গ্রামের মানুষগুলো। এখানে আমি পৃথাকে বলেছিলাম আমার ইন্টারভিউয়ের কিছু ছোট ছোট ক্লিপ নিতে, যেন সেটা আমার কাছে মেমোরি হয়ে থাকে। হাই গাইস, আবার দেখা হয়ে গেল। এই যে আমরা আমরা একটা সুন্দর বাড়ির সামনে একটা সুন্দর দাঁড়াই বাড়ির সামনে দাঁড়াইছি। এই জবা ফুলটা আমার খুবই পছন্দ। এই যে এটা আমি এবার প্রথম এসে সাক্ষাৎ দেখলাম। এই যে এরা এক ছোট বেবি এখানে আমার সাথে আসতে তাজিন। হ্যাঁ এরকম উঠান আমার অনেক ভালো লাগে, ছোট্ট উঠান। আর আমি হচ্ছে খুবই ড্রিমি একটা প্লেসে আছি। আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো পার্ট টাইম জব দরকার, এখানে আপনি শ্যাওলা বাছার কাজ করতে পারেন। পার আওয়ার 30 টাকা। 30 টাকা আমি দিব না, 10 টাকা। तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এত কিপটা তুই চিন্তা কর, এখানে কেউই তো ওই 30 টাকা অ্যাটলিস্ট পায় না। না না, এই পুরো শ্যাওলা বেছে ফেললে পরে সারাদিনে মনে হয় কি জানি এক একজনের তো এই একটা ঘের নেয়, পাশাপাশি 3-4টা ঘের। অনেক কাজ করার পরে না পায়। অনেক কাজ করার সারাদিন কাজ করার পরে হয়তো 100 টাকা পায়। কেউ আসবে না 100 টাকা দিয়ে এখানে 1000 টাকা ভাড়া খরচ করে। পুরুষ মানুষকে 300 টাকা দেয় আর মহিলা মানুষকে হচ্ছে 100 টাকা এই দেয়। যে ইনইকুয়ালিটি, এইটা আরে আমি যখন বৈষম্য। আমি যখন গুচ্ছগ্রামে ইন্টারভিউ করতে গেছি তখন এটাই বলছে যে আমাদেরকে তো দিতে চায় না, হচ্ছে আমাদের স্বামীরা যদি চায় তাহলে তারা 200 টাকা বেশি নিয়ে আসে, এই জন্য হচ্ছে আমরা চাই চিন্তা না। কর, কাজটা একই। কাজে কি এই আমরা চলে যাচ্ছি রাত বাড়ি খুঁজতে। 1 মিনিট, কুলিন দাদুর বাড়ি খুঁজে আসি, আবার কথা বলছি পরে। যেটা বলছিলাম, এই গ্রামের মানুষগুলো এত আন্তরিক আর এত ওয়েলকামিং ছিল, যার কারণে আমি যতটা কঠিন ভেবেছিলাম কাজটা করা, তার থেকেও অনেক সহজ হয়ে গিয়েছিল শুধু মানুষগুলোর ব্যবহারের কারণে। 하게 될 거야 호이 호이 수많은 표정들의 초콜릿 내 맘을 대신 전하고 তোমার নাম কি? 아직도 বিশ্বাস তোমার নামটা সুন্দর। নাম হ্যাঁ, আপনার নাম কি? আমার হ্যাঁ, মঞ্জুরানি বিচ। 또 아니야 쿠키는 더 아니지 내 달콤한 사랑에는 초콜릿이 어울려 এখানে পূজা দেয় সবাই, কি মানে সবাই এসে পূজা দেয় ফ্রি। পূজা দেওয়ার জন্য আবার ইয়া দিবে নাকি? দুধ পেলা টোলা সবাই এসে দেয়। ভিতরে কি কিছু আছে? ভিতরে কিছু আসছে না? এখন আসে না। সত্যি? হ্যাঁ এখন আসে না। যাবো? যাও
সুন্দর অনেক। যখন পুজো করি তখন সোনার জিনিস করি, আর এই ঘন্টা বাই ঘরে না আমি ভয় পেয়েছি। কোথায় যাবো এই জিনিস থুয়ে। এরা কি আপনারা কি প্রত্যেকদিন পূজা করেন এখানে? হ্যাঁ, ডেলি করতে হয়। ডেলি এমনি পূজা করি, আর মঙ্গলবারের দিনে ওই ঘটের জল পাল্টাই নতুন করে ফুল পুষ্প দিয়ে পুজো করি। ও আচ্ছা, এই জবা ফুল, ওই যে ওই জবা ফুল। হ্যাঁ হ্যাঁ, এই জবা ফুল আমার অনেক পছন্দ। এই জবা ফুল মালা তো ধরেছি। এইটা কি রাখা এখানে? বাতাসা। বাতাসা না? বাতাসা দেই। হুম। যাদের বাচ্চা কাচ্চা না হয় এখান থেকে স্যান করাই দিয়ে তারপর আবার ওই ইয়ে করে নিয়ে যায়। আমার একটা দাদু আছে ওই যশোর গোপালগঞ্জ বাড়ি, সেখান থেকে এই জায়গায় আসে ওই সাপে কাটা মানে রোগীর জন্য। মানত পূরণ হয় এখানে। হ্যাঁ, ওই ভ্যানে উঠে একবার, তারপরে হ্যাঁ আচ্ছা, তুই তোর ব্যাগে ভর, তাইলেই তো হয়। ওই ভ্যানটা ভ্যান দাঁড়ায় কি দেখে জানি। ওই যে ওই ভ্যানটা, ওই যে ভ্যানে জায়গা আছে। ও বা শুনতে পেতে তুই চলো ওখানে দাঁড়ায়। দাদা, এই এটা খোলা যাবে নাকি? এটা খোলা যায় না? রাস্তায় গেলে ভ্যান পাওয়া যায়। এর মধ্যেই আপনারা খাবার দেন না? তেলাপিয়া মাছ। হ্যাঁ। কিছুক্ষণ আগে তোমরা যেই মানুষটিকে দেখলে, এই মানুষটা এতটাই আন্তরিক ছিল যে সে কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে উনি কেওড়া দিয়েছিল। আমি কেওড়া কখনো টেস্ট করি নাই, তাই উনি হচ্ছে ওনার গাছের কেওড়া নিয়ে এসে আমাকে দিয়েছিল টেস্ট করার জন্য। তারপর উনি নিজে হচ্ছে ভ্যান ডেকে দিয়ে আমাদেরকে ছাতা মাথায় ধরে সেই ভ্যান পর্যন্ত এগিয়ে দেয়, কারণ তখন অনেক রোদ ছিল। এই আন্তরিকতা আসলে বলে এর অনুভূতি বোঝানো সম্ভব না। তাই অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে যারা আমাকে আমার এই জার্নিতে সাহায্য করেছে। সুযোগ হলে আবার কোনোদিন যেতে চাই এই গ্রামে, সবার সাথে আবার দেখা করার জন্য, কেননা আমার স্মৃতিতে এই গ্রামে কাটানো 5-6 ঘন্টা চিরস্মরণীয় হয়ে থাকবে সব সময়। তারপর কাজ শেষ করে আমরা রওনা দিই পৃথার নানু বাড়ি যাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে পৃথার নানা বাড়িতে। She loves you. Come on here. হাই গাইস, আবার ফিরে এলাম তাজিনের ইন্টারভিউ শেষে। তাজিন বল, তুই কি কি এক্সপেরিয়েন্স করছিস? আমি স্যাচুরেশন পয়েন্টে 2 নম্বরে পৌঁছায় গেছি, এটা এক্সপিরিয়েন্স। একটা মানুষ সবার এক্সপিরিয়েন্স ইন্টারভিউ করতে গিয়ে 2 নাম্বার পার্টিসিপেন্টের কাছে তাজিন বুঝে ফেলছে যে আমার স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে। তুই কয় নম্বরে আসছিস? তোরা তো সেমই বলছিস। 3 নাম্বারে গিয়ে আমি প্রথম যার কাছে গেছি উনি হচ্ছে শ্যাওলা বাচ্চার কাজ করে, পরের জন হাউস ওয়াইফ। যখন দেখছে তারপরের জন হাউস ওয়াইফ, তাহলে শেষ। 도무지 니만 알 수가 없어 아무리 생각해도 그걸 왜 몰라 눈치도 없이 정말 모르는 거니 몇 번의 고김을 줬었구나 바보야 내 맘 좀 알아줘 It's so nice 기분 좋은 날에 মানে একটা নন ভার্বাল কনফার্মেশন এইটাই। যাই হোক, গ্রামটা খুবই সুন্দর, মানুষজন অনেক ভালো। হ্যাঁ, ভালো লাগছে। ওকে বাই, টাটা। হ্যালো, আমরা আবার চলে আসছি। আমরা এখন পৃথার নানি নানি বাড়ি। বাড়ি এসছি, আসো। এই যে পৃথার নানি বাড়ির পিছনে, আমরা এখন ওখানে যাবো। চলো চলো। হ্যাঁ, পুরো সাতক্ষীরাতে আগে আমাদের শব্দপুর কাজ ছিল। শব্দপুর আমরা ধরে আছি। ওই যাবো। হ্যাঁ, চল চল। ভ্যানেই মজা। হ্যাঁ আন্টি, ওয়ালাইকুম আসসালাম। এই পুরা একদিন রোদের মধ্যে, এত কড়া রোদ, আর সাতক্ষীরায় কিন্তু ঢাকার থেকেও বেশি রোদ এবং তাপ থাকে। সেই রোদে ভ্যানে এভাবে খোলা ঘুরে আমাদের এতটা ট্যান পড়ছিল চেহারায় যে সেই ট্যান কাটায় উঠতে আমাদের প্রায় মাসখানেক চলে গেছে। কিন্তু যাই হোক, জীবনে আনন্দ করতে হলে, এই মুহূর্তগুলো এনজয় করতে হলে একটা স্যাক্রিফাইস তো করতেই হয়।
স্বাভাবিক, এখানে তো দেখ আমাদের অবস্থা তো কামলার মতো। হাই গাইজ, কামলা দিয়েই আসছি আমি শিওর, interview নিয়ে। হাই গাইজ, আপনি শিওর আপনি আমাদেরকে চিনতে পারছেন না? তারপর বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। খাওয়া দাওয়া করে আমরা একটু বের হই বাজার হপিং করার জন্য। ওদের এখানে বাজারের কাবাবটা হচ্ছে অনেক পপুলার, আর কাবাবটা আসলেই এত মজা। একটা দুইটা খেয়ে এই কাবাবে হবে না, বেশ অনেকগুলো খেলে গিয়ে পরে মনে হবে যে খেয়েছি। কিন্তু এটার প্রবলেম হচ্ছে এত ভিড় থাকে যে একবার সিরিয়াল দিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়। তারপর চলে আসছি আমরা পৃথার মামার ক্যাফেতে, এখানে আমরা কোল্ড কফি খাবো। এই যে আমরা হ্যালো গাইজ, আমরা কফি প্লেতে আসছি। হাই গাইজ, বলেন ওজন ঠিক করে পড়তে পারেন। হাই গাইস, আমাদের এখন এখানে আড্ডা হচ্ছে, কিন্তু পৃথা সে খুব একদম হুট করে চলে এসেছে তো ক্যাফেতে, এই জন্য সে ওড়নাটাও ম্যাচিং করে পড়তে পারে। এই যে দেখুন গাইস, না আমি বলি তাহলে গাইজ তুই ইয়ে কর, তুই হচ্ছে নিচে আমার প্যান্টের কালারটা দেখা, আমি কালো প্যান্ট পরে আমরা আসছি। প্যান্টের কালার দেখবো না, সে তার চুলের এটা হবে সাথে না। সে তার চুলের সাথে ওড়নাটাকে ম্যাচ করে এসেছে, কিন্তু সে তার টপসের সাথে সেটা ম্যাচ করেনি। টপসে শুধু আলাদা কালার আর সব ব্ল্যাক। আর তার ব্যাগও সে ব্ল্যাক নিয়েছে। 너만한 나의 시간을 Tonight 모든 게 좋은 걸 지금 이 순간을 영원히 너와 নেক্সট এপিসোডে আমরা যাচ্ছি সাতক্ষীরার কিছু সুন্দর সুন্দর প্লেসে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমরা আসছি নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।